কিছুদিন আগে আমরা যে শবে মেরাজ অতিবাহিত করলাম, অনেক মানুষরা, অনেক মৌলবীরা মেরাজের দলিল খুঁজে পায় না। ইমাম আল্লামা খতিব তাসতালানি মাওয়াইদুল লাদুনিয়াতের মধ্যে বলেন, وقال بعض العارفين إن رسول الله صلى الله عليه وسلم 34 مرة আল্লাহর রাসূলের মেরাজ হয় 34 বার। কয়বার? 34 বার। 33 বার হইছে রূহানি আর একবার হইছে জিসমানি। সুবহানাল্লাহ। কয়বার? 34 বার হইছে। 33 বার হইছে রূহানি আর একবার হইছে জিসমানি। এটা আল্লামা খতিব তাসতালানি তার কিতাব মাওয়াইদুল লাদুনিয়াতের মধ্যে উনি হাদিসটি আনছেন। প্রখ্যাত আল্লাহর ওলি যার নামটা ছিল বিশরে হাফি। কি নাম ছিল? বিশরে হাফি। প্রতিদিন মদের আড্ডাখানায় যাইয়া মদ পান করতেন। একদিন রাস্তার মধ্যে যাওয়ার পথে হঠাৎ দেখতে পারলেন রাস্তার মধ্যে একটা কাগজ, কি জানি লেখা। কাগজটা নিয়ে ঘরের উঁচু স্থানে রাখলেন, রাখি আবার মদের আড্ডাখানায় যাইয়া মদ খাইতে লাগলেন। সেই জামানার সবচেয়ে বড় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তার বান্দাকে জানায় দিলেন, ও কুতুবউদ্দিন, যাও আমার ওই বান্দার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মদের আড্ডাখানা যে জায়গায় হয় ওই আসনের সামনে গেলেন। বড় বড় মদকুররা চিনে ফেললো উনি তো বড় হুজুর, বড় হুজুর আসছে হঠাৎ করে মদের আড্ডাখানায়, কারণ কি? কুতুবউদ্দিন ডাক দিলেন, তোমাদের মধ্যে বিশরে হাফি কে আছে? বিশরে হাফিকে ডাক দাও। যারা আছে তারা বলে, বিশরে হাফি তো মদ খাইয়া মাতাল হইয়া ঘুমায়া পড়ছে। আল্লাহর ওলি বলে, শোনো রে, বিশরে হাফিকে ডাক দাও। গিয়ে বলো আমি কুতুবউদ্দিন তাকে ডাকতেছি। তারা গেল, বিশরে হাফিকে ডাক দিয়ে আনা হলো। বিশরে হাফিকে বললেন, ও বিশরে হাফি, আল্লাহ তোমার জন্য একটা সুসংবাদ পাঠাইছে। তুমি এই মুহূর্তে যদি সেই রাস্তা থেকে ফিরে আসো, এই জামানার সবচেয়ে বড় ওলি হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবে। সুবহানাল্লাহ। তার আগে একটা কথা, কুতুবউদ্দিন বললেন, ও বিশরে হাফি, আজকে এমন কি কাজ করছো? স্বয়ং আল্লাহ আমি কুতুবউদ্দিনকে তোমার কাছে পাঠাইছে। বিশরে হাফি কয়, আমি তো কোন আমল আমি করি নাই, যে এমন আমলের কারণে আল্লাহ আপনাকে পাঠাই দে। তবে আজকে একটা কাজ করছি, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাগজ পাইছি, আর ওই কাগজটাকে নিয়ে আমার ঘরে উঁচু স্থানে রাখছি। কুতুবউদ্দিন কয়, আসো আমার সাথে, গিয়ে দেখি কাগজে কি লেখা। উনি গেলেন, গিয়ে দেখলেন কাগজের মধ্যে আরবি হরফ দিয়ে কি যেন লেখা, আর আরবি হরফের সম্মানার্থে উনি কাগজটা উপরে নিয়ে রাখছে। সাধারণ মদকুরকে আল্লাহ আল্লাহর ওলি হিসেবে কবুল করছে। সুবহানাল্লাহ। পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। অন্য আয়াতে আছে যে আল্লাহকে ভয় করার মতন করতে হবে, করার মতন। ওই যে আমরা নাম শুনছি যে আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। কার বন্ধু? আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু। সেই বন্ধু হতে হলে কি করতে হয়? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। তোমরা কাকে ভয় করতে হবে? যে আল্লাহ তাআলাকে যে ভয় করবে, গুনাহ থেকে বিরত থাকবে, পাপাচার মুক্ত কাজ থেকে যে নিজেকে সেভ রাখবে, সে হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তো আল্লাহর এক ওলির কাহিনী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানায় একজন আসলেন, আসিয়া বললেন, ও বড় হুজুর, আমি মুরিদ হম, কার কাছে মুরিদ হইতে পারবো? আব্দুল কাদের জিলানী কয়, শোনো, রাতের শেষ ভাগে রাস্তার মধ্যে যাকে পাইবা তুমি তার কাছে মুরিদ হইও। তো একজন ডাকাত, উনি সারা রাত্র ডাকাতি করছে, রাতের শেষ ভাগে আসছে, মালটার সব গুছাইয়া
রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে। আর ওই যে আব্দুল কাদের জিলানী বলছেন, রাস্তার মুখে যাকে পাইবা ওনার কাছে মুরিদ হইও, উনিও সেই তালাশে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে। হঠাৎ দেখলেন ডাকাতকে। উনি তো জানেন না ডাকাত, উনি তো জানে এটাই যে পীর সাহেব বলছে রাস্তা যাকে পামু তার কাছে মুরিদ হইতাম, সে গেছে। ডাকাত মনে মনে কিরে, ও চিনে না জানে না, ও আমাকে এত জোরদস্তি করে কেন, আমাকে নিয়ে কিডন্যাপ করে ফেলবে নাকি? ও তো জানে আমি ডাকাত। মুরিদ তো পাগল পারা হয়ে গেছে, কই আমি তো পীর সাহেব পাইছি, এখন মুরিদ হইমু। তো ডাকাত তো অনেক, ডাকাতের ভিতরে কিন্তু ভয় কাজ করতেছে যে ও কি আমাকে কিডন্যাপ করে ফেলবে নাকি মেরে ফেলবে। ডাকাত আছে তার চিন্তা, মুরিদ হইছে পাগল যে আমি তো ওই পীর সাহেব পাইছি, এখন পীর সাহেবকে নিয়ে বাসায় কিভাবে আপ্যায়ন করা যায়। পাগল হইছে, পীর সাহেবকে বাসায় নিত, বাসায় নিছে, দীর্ঘদিন রাখছে। একদিন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে, ডাকাতকে নিয়ে যাচ্ছে, হঠাৎ সামনে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ডাকাতের ভিতর তো একবারে শরীর একবারে কম্পন শুরু হয়ে গেছে। আমি ডাকাত, তার সামনে পীর সাহেব, ও আমাকে পীর বলে আমার কাছে মুরিদ হয়েছে, উনি যদি জানতে পারে তাইলে কি আমি আর থাকবো? মুরিদ হাঁটতেছে, পিছন দিয়ে তাকায় দেখি পীর সাহেব নাই। কই পীর সাহেব কই? ও তো পালায় গেছে। কেন? যে আমি তো সারাটা জীবন যা ডাকাতি করছি, যে রাত্রে আমাকে নিয়ে আইছে ওই রাত্রে আমি ডাকাতে ছিলাম, সে আমার কাছে মুরিদ হইল কেমনে? আব্দুল কাদের জিলানী মুরিদকে ডাক দিয়ে বললেন, ও মুরিদ শোনো, পিছনে যে পীর সাহেব হাঁটিয়ে যাইতেছেন ওনাকে ডাক দাও। আমি আব্দুল কাদের জিলানী ওনাকে ডাক দিছি। ডাকাতের ভিতরে তার আগে আরেকটা উদাহরণ দেব যে কোন জামানার এক নবী দোয়া করতেছেন একজন গুনাহগার ব্যক্তির জন্য, আল্লাহর আসমানের দোয়া থেমে গেছে। গুনাহগার এই মজলিসের মধ্যে বসে আল্লাহর দরবারে তওবা করছে, আল্লাহ আমার কারণে এই দোয়া থেমে গেল, আল্লাহ এত মানুষের সামনে আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না, আল্লাহ আমি তওবা করলাম, আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করলেন, দোয়া কবুল করলেন। আসেন এই ঘটনায় আব্দুল কাদের জিলানী ডাকাতের ভিতরে কম্পন শুরু হয়েছে করে, পীর সাহেবের সামনে কেমনে যাবো পীর হইয়া। আব্দুল কাদের জিলানী বলেন, ও ভাই শোনো, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে, তুমি এখন থেকে আল্লাহর ওলি হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ।